যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে, তাহলে রাজ্যে নতুন পালাবদল হয়েছে। প্রত্যেকেই জানো, নতুন সরকার এসেছে। নতুন সরকার কোন কোন বিজ্ঞপ্তি আনতে চলেছে, আজকের ভিডিও থাকবে সেই বিষয় নিয়ে। তোমরা প্রচুর কমেন্ট সেকশনে কমেন্ট করে ভরিয়ে দিয়েছো, ম্যাডাম রাজ্যে নতুন কি কি বিজ্ঞপ্তি আসতে চলেছে একটু জানিয়ে দিন। তো চলো আজকে সেই বিষয়ে জানাবো ডিটেলসে। চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি। প্রত্যেকেই জানো দিলীপ ঘোষ কি মন্তব্য দিয়েছে, আমি আবারও দিয়ে দেবো, একটু শুনে নিতে পারো। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, পঞ্চায়েতে দ্রুত 6,500 নিয়োগ করা হবে। প্রথম দিনেই গেছিলাম, তখন সেক্রেটারি আর অন্যান্য যারা ছিলেন অফিসারদের সঙ্গে কথা হয়েছে। প্রায় 6,500 একটা শর্ট লিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে গেছে। বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম, একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। এবার এই দিলীপ ঘোষের কথা অনুযায়ী আমাদের গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। ভ্যাকান্সি ভালোই রয়েছে। এবার যার জন্য ভাই তোমার 8 পাশেও কিছু ভ্যাকান্সি দেখতে পারবো, মাধ্যমিক পাশেও দেখতে পারবো, উচ্চ মাধ্যমিক পাশেও দেখতে পারবো, গ্র্যাজুয়েশন পাশেও দেখতে পারবো, আবার কিছু কিছু কম্পিউটারও চাইছে। বিভিন্ন পোস্ট রয়েছে, এই নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়েছি, তাও আরেকবার তোমাকে জানিয়ে দিচ্ছি। দেখো, বয়স কিন্তু দেখেছো নতুন সরকার 5 বছর বাড়িয়ে দিয়েছে, যেহেতু রাজ্যে নিয়োগই ছিল না সেই জন্য 5 বছর এক্সট্রা বাড়িয়ে দিয়েছে। সেখানে আমরা দেখবো তোমার বয়স যদি 18 থেকে 45 বছর হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এই পঞ্চায়েতের যে বিজ্ঞপ্তিটা আসবে তুমি সেখানে কিন্তু বসতে পারবে। ওবিসিরা 18 থেকে 48 এবং এসটি এসসিরা 18 থেকে 50 বছর অবধি কিন্তু চাকরি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ। শূন্যপদ টোটাল কত রয়েছে আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে বলবো, কারণ ডিটেলসে আমার এই ভিডিও করা রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। 6,652টা কিন্তু টোটাল পোস্ট রয়েছে। এছাড়া দেখো প্রচুর পদ রয়েছে। কোন পদের জন্য 8 পাস, কোন পদের জন্য মাধ্যমিক পাস, কোন পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস, ডিটেলসে দিয়ে দিয়েছি। বেতন কত সব দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা তৈরি হতে চাইছো গ্রাম পঞ্চায়েতের এই পদের জন্য, অবশ্যই তৈরি হতে পারো। দেখো, এই চাকরির জন্য কটা ধাপ লাগে একটু আমরা জানবো। ঠিক আছে, 2টি ধাপে নিয়োগ হয়ে থাকে। ঠিক আছে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটোই হয়। ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দেওয়া হয়। এছাড়া এমসিকিউ টাইপের প্রশ্ন আসে, বাংলা ইংরাজিতে দুটোই হয়। ইন্টারভিউতে কিন্তু ডাকা হয়। তবে এখানে একটা কথা বলি, আমরা যেহেতু দেখবো যে কেন্দ্রে সেরকমভাবে কোনো ইন্টারভিউ প্রসেস নেই, তবে আমার যেটা মনে হয় কেন্দ্রের সাথে তাল মিলিয়ে রাজ্য যেহেতু চলছে বা যেহেতু চলবে, সেহেতু আমার মনে হয় চাকরির পরীক্ষায় এক আমূল পরিবর্তন আসবে, যেখানে কোনো রকম ইন্টারভিউ থাকবে না। নতুন হয়তো এটা দিলীপ ঘোষ বা আমাদের যে মাননীয় রয়েছেন তিনি কিন্তু ঘোষণা করতে পারেন, এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আর এই হচ্ছে সিলেবাস অংশ, যেখানে ইংরেজি থাকছে 25 নাম্বার, বাংলা থাকছে 25 নাম্বার, গণিত থাকছে 25, সাধারণ জ্ঞান থেকে থাকছে 10। এই টোটাল এই সাবজেক্টগুলো থাকছে। 85তে পরীক্ষা হচ্ছে। বিভিন্ন পোস্টের জন্য ভাই বিভিন্ন রকম রয়েছে। তো তুমি যদি চাও এই পোস্টের জন্য আগে থেকে পড়াশোনা করে তৈরি হতে, তাহলে তোমায় বলি ইওর স্টাডির তরফ থেকে পঞ্চায়েতের কোর্স লঞ্চ হয়ে গেছে। তোমরা বারবার ফোন করে পঞ্চায়েতের কোর্স চেয়েছো, ম্যাডাম পঞ্চায়েতের জন্য পড়াশোনা করতে চাই, এবং ক্লাসও শুরু হয়ে গেছে। যারা যারা এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। চলো আমরা একটু দেখিয়ে দিই যে পুরো ডিটেলসের যে বিষয়টা আমরা রেখেছি পঞ্চায়েত কোর্সের জন্য। এই যে ব্যাচ শুরু হয়ে গেছে, স্পেশাল অফারও চলছে, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, কল করো। সুযোগ কেউ হাতছাড়া করো না, লিমিটেড সিট রয়েছে, এই সিটগুলোকে কিন্তু গ্র্যাব করতে হবে, আর অফারটাও কিন্তু নিতে হবে। তো এই হচ্ছে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি, যেটা তোমরা কিন্তু খুব শীঘ্রই আমার মনে হয় এই বিজ্ঞপ্তি আমাদের কাছে আসতে চলেছে। এছাড়াও দেখো প্রচুর পরিমাণে তুমি দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা কোন কোন সাবজেক্টে বা কোন কোন পোস্টে কত নাম্বার হবে সব দিয়ে দেওয়া হয়েছে। এখানে ইন্টারভিউ কততে হবে তুমি চাইলে একটু দেখে নিতে পারো ডিটেলস ভিডিওতে, যেহেতু সব ধরে ধরে বলেছি তো এই ভিডিওতে আর ডিটেলসে বললাম না। পঞ্চায়েতের বিজ্ঞপ্তি তাহলে আসছে, এটা হচ্ছে 1 নাম্বার বিজ্ঞপ্তি বা নাম্বার 1। এরপরে চলে যাব নাম্বার 2 বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ঘটনা বা পিএসসি ক্লার্কশিপের বিজ্ঞপ্তি আমরা দেখব আসতে চলেছে। সেখানে দেখব আমরা টোটাল, ঠিক আছে, 10 পাশে তুমি অ্যাপ্লাই এখানে করতে পারবে। তোমার এখানে কি লাগছে না, তুমি বাংলায় এক্সাম এখানে দিতে পারবে। তোমার টাইপিং এবং কম্পিউটার এই দুটোর দক্ষতা কিন্তু পিএসসি ক্লার্কশিপে কিন্তু চায়। লাস্ট নোটিফিকেশন কিন্তু 2024-এ আমরা দেখেছিলাম।
এরপরে তুমি দেখো বয়সের ক্রাইটেরিয়া কিন্তু এখানে 18 থেকে 45 বছর রয়েছে। সুতরাং তোমার বয়স যদি থেকে থাকে তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে। এটা শুধুমাত্র জেনারেলদের জন্য, ওবিসিরা আরো 3 বছরের ছাড় আর এসটি এসসিরা আরো 5 বছরের ছাড় পায়। এবার অনেকে ভাববে ম্যাডাম চাকরির ধাপগুলো কি পিএসসি ক্লার্কশিপের জন্য একটু বলুন। দেখো প্রথম ধাপ বা প্রথম চরণ যেটাকে আমরা বলি, চরণ তো দুটো রয়েছে এখানে। প্রথম চরণে 100 নম্বরের পরীক্ষা হয়, জিকে থেকে 40, ম্যাথ থেকে 30, ইংরাজি থেকে 30, টোটাল 100তে পরীক্ষা, নেগেটিভ মার্কিং 0.25, 90 মিনিট তোমাকে সময় দেবে। এরপরে পার্ট 2 যেটা 60 মিনিটে পরীক্ষা হয়। পার্ট 1-এ পাশ করলে ছেকে তুলে নিল, পার্ট 2-এ গেলে। পার্ট 2টা আবার ভাই ডেসক্রিপটিভ হয়, লিখতে হবে তোমাকে 100 নাম্বারের 50 বাংলা, 50 ইংরেজি। বাংলায় প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুবাদ এইসব তোমাকে দেয়, আর ইংরাজিতে দেয় রিপোর্ট রাইটিং, প্রেসে রাইটিং, ট্রান্সলেশন, এই বিষয়গুলো থাকে। এই হচ্ছে পিএসসি ক্লার্কশিপের টোটাল সিলেবাস। ঠিক আছে, তো যারা যারা চাইছো ভাই আগে থেকে তৈরি হতে হবে, কারণ প্রতিযোগিতা কিন্তু খুব হাড্ডাহাড্ডি। আর পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে। যারা জানো না, যারা পড়োনি বা পড়া শুরু করোনি, ভাই তৈরি হয়ে যাও, এখন থেকে কিন্তু কাজে লাগবে। আচ্ছা বলি, টাইপিং এখানে রয়েছে। বাংলায় যদি তুমি টাইপ চুজ করো তাহলে প্রতি মিনিটে, ওয়ার্ড পার মিনিটে তোমাকে 10টা টাইপ করতে হবে। ইংরাজির ক্ষেত্রে 20টা ওয়ার্ড পার মিনিট রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। লাস্ট 2019-এ যে আমরা দেখব পরীক্ষা হয়েছিল, সেখানে ওবিসিদের আর এসসি জেনারেলদের কাট অফ কত গেছে? জেনারেলদের গেছে 65, ওবিসিদের গেছে 56 এবং এসসিদের গেছে 48। এই ছিল পুরো বিষয়। পিএসসি ক্লার্কশিপও আসতে চলেছে এবং পিএসসি ক্লার্কশিপের জন্য আমাদের কিন্তু নতুন ব্যাচ, ঠিক আছে, তুমি চাইলে যুক্ত হতে পারো। পিএসসি মিসলেনিয়াসটাও দেখতে পারো, এরও ব্যাচ লঞ্চ হয়ে গেছে, তুমি সেখানেও যুক্ত হতে পারো। স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। নিলে তোমার সব যা যা মনে প্রশ্ন আছে সেগুলো তুমি পেয়ে যাবে। এরপরে চলে যাব 3 নাম্বার বিজ্ঞপ্তির কাছে, যেটা শুধুমাত্র ভাই মেয়েদের জন্য। যেসব মেয়েরা গ্র্যাজুয়েশন পাশ করেছো তাদের জন্য সুবর্ণ সুযোগ, শুধুমাত্র মেয়েরাই পারবে। আইসিডিএস কর্মী নিয়োগ হবে। ঠিক আছে, 2019-এ লাস্ট নোটিফিকেশন এসেছিল, এদের ওয়েবসাইটটা তুমি দেখে নিতে পারো। নতুনভাবে রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে। তো রেজাল্ট যেহেতু 2026-এ সরকার আসা মাত্রই রেজাল্ট চলে এসেছে, তো একটা আমাদের কাছে খুশির খবর যে নতুন বিজ্ঞপ্তি হয়তো আসতে চলেছে। ঠিক আছে, শুধুমাত্র মেয়েদের জন্য। এখানে কিন্তু কি কি হয়? প্রিলি এক্সাম হয় 100তে, মেন্স এক্সাম হয় 400তে, ইন্টারভিউ 50-এ। আমি আবারও বলছি, হয়তো এরকম বিজ্ঞপ্তি আসবে যেখানে ইন্টারভিউ থাকবে না। হ্যাঁ, আর এখানে এজ হচ্ছে 18 থেকে 40 যাদের বয়স তারা বুঝতে পারছো, তবে 5 বছর বাড়ানো হয়েছে, মানে 45 হবে। স্যালারি 22,000 টাকা থেকে শুরু। হ্যাঁ, এবার তারপরে আস্তে আস্তে স্যালারি বাড়তে থাকে। ইন্টারভিউ 50-এ বলে দিয়েছি। ঠিক আছে, এখানে ডেসক্রিপটিভ পেপার হয়। ঠিক আছে, প্রিলি এক্সাম, মেন্স এক্সাম, এই দুটো এক্সাম হয়ে থাকে। তো প্রিলি এক্সাম 100 নম্বরের হয়ে থাকে, 1 ঘন্টার সময়, জিকে, ম্যাথ, রিজনিং থাকে। এখন নতুনভাবে সিলেবাস চেঞ্জ হতে পারে, তো আমি দিলাম না যে কত নাম্বারের কি বিষয়। ঠিক আছে, এরপরে মেন্স এক্সামে চলে আসি। দেখো, ইংরাজি 100তে তোমাকে মেন্স দিতে হবে, 90 মিনিট সময় দেবে। বেঙ্গলি তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং 90 মিনিট সময় দেবে। যেখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও 100 নম্বরের থাকবে, 90 মিনিট সময় দেবে। এছাড়া ম্যাথও থাকবে 100 নম্বরে, 90 মিনিট সময় দেবে। টোটাল তোমার 400তে কিন্তু পরীক্ষা হবে। এই যদি পোস্টের জন্য তুমি আবেদন করতে চাও আগে থেকে, আইসিডিএস এর জন্য তুমি আগে থেকে কিন্তু তৈরি হতে পারো। ঠিক আছে, আইসিডিএস এর জন্য কোর্স চাও কিনা নিচে কমেন্ট সেকশনে বলো, তাহলে অবশ্যই আমরা নিয়ে আসবো। 4 নাম্বার যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে আসবে আবগারি পুলিশের হিউজ একটা ভ্যাকান্সি আসছে। শুধু আবগারি পুলিশ না, কলকাতা পুলিশও আসবে, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশও আসবে। কারণ বুঝতেই পারছো, নতুন সরকার, নতুনভাবে সবকিছু তৈরি হবে। আর পুলিশ এমন একটা পদ না যেখানে সরকারকে প্রতি বছর নিয়োগ না করলে হবে না, কারণ সরকারকে প্রোটেকশন দেবে কে? পুলিশই দেবে। তো সুতরাং পুলিশের বিজ্ঞপ্তি আসবে। আর অনেকে জানো না আবগারি পুলিশটা কি, দেখো বিভিন্ন মদের দোকান রয়েছে, তো সেখানে যারা কি করে নজরদারি রাখে তারা হচ্ছে এই আবগারি পুলিশ। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ লাগে, বয়স 18 থেকে 30 লাগে, তবে এখানে 5 বছর বেড়েছে, তো 18 থেকে 35 হয়ে যাবে। ঠিক আছে, ভ্যাকান্সি মোটামুটি যেটা শোনা যাচ্ছে 3000 থেকে 5000-এর মধ্যে ভ্যাকান্সি আসতে পারে। প্রিলি এক্সাম হয়
100তে পরীক্ষা হয়, 60 মিনিট তোমাকে সময় দেওয়া হয়। এখানে জিকে এবং রিজনিং থেকে মিলিয়ে 50 নাম্বার থাকে, বাংলা থেকে 50 নাম্বার থাকে, টোটাল 100তে তোমার কিন্তু এই আবগারি পুলিশে পরীক্ষা হয়। এখন জানি না সিলেবাস চেঞ্জ করতে পারে নতুন সরকার, সবকিছু নতুন ভাবে হবে কিনা বলা যাচ্ছে না। এখানে হাইটটা তুমি দেখে নাও, তোমার হাইট এখানে ঠিকঠাক আছে কিনা, তাহলেই তোমার পরীক্ষায় বসতে পারবে। হাইট এখানে 167 সেন্টিমিটার, এটা ছেলেদের, মেয়েদের জন্য 160 সেন্টিমিটার হাইট লাগছে। এখানে দেখো রান রয়েছে 1600 মিটার, যেটা পূরণ করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। এখানে মেয়েদের জন্য দেখো 400 মিটারের কি রয়েছে, রান রয়েছে, 2 মিনিট তোমাকে সময় দেবে। এটা তো হয়ে গেল প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামে যারা পাশ করবে তাদেরকে পিইটি বা পিএমটি হবে, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। এরপরে হবে হচ্ছে মেন্স এক্সাম। মেন্স এক্সাম 90তে পরীক্ষা হয়। মেন্সের পরে ইন্টারভিউ হয় 10 নম্বরের, তারপরে মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের চাকরি হয়। এবার এই যে 90 নম্বরে মেন্সটা হয়, সেখানে জিকে থাকে 30 নাম্বার, ইংরেজি থাকে 30, ম্যাথ থাকে 20, রিজনিং থাকে 10, টোটাল 90 নম্বরে তোমার মেন্স এক্সাম হয়। মেন্সের এক্সামের নাম্বার আর ইন্টারভিউ নাম্বার যুক্ত হয়ে চাকরি হয়। তবে এবার যেটা আমার স্ট্রংলি মনে হচ্ছে, ইন্টারভিউ উঠে যাবে। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপরে বলি হিউজ ভ্যাকান্সি আসছে। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই এর বিজ্ঞপ্তি কিন্তু হিউজ পরিমাণে আসতে চলেছে। ডাব্লিউবিপির এক্সাম নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, ঠিক আছে, এই নিয়ে ডিটেলসে আর যাচ্ছি না। তো রাজ্যের মোটামুটি এই কটা বিজ্ঞপ্তি, মানে আমরা কতগুলো আলোচনা করলাম, চলো একটু যদি দেখে নিই আরও একবার। প্রথমে আমরা আলোচনা করলাম পঞ্চায়েত নিয়ে। পঞ্চায়েত আসতে চলেছে রাজ্যে, এটা 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার আমরা দেখব শুধুমাত্র মহিলাদের জন্য আইসিডিএস আসতে চলেছে। আমরা পিএসসি ক্লার্কশিপের বিজ্ঞপ্তি দেখতে পারবো, ঠিক আছে। তার সাথে সাথে পিএসসি মিসলেনিয়াসকেও কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে আমরা চলে যাব আবগারি পুলিশ। আমি ডিটেলসে লিখছি না, ঠিক আছে। আবগারি পুলিশ, তার সাথে সাথে আবগারি পুলিশের পাশাপাশি তুমি ডাব্লিউবিপি ধরে নাও, ঠিক আছে। তুমি ডাব্লিউবিপির বিজ্ঞপ্তি আসবে, কেপির বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং এসআই এর, পুলিশের এসআই এর বিজ্ঞপ্তি কিন্তু আসবে। এর সাথে সাথে আমরা আরো আরেকটা বিজ্ঞপ্তি যদি তোমাকে এর মধ্যে অ্যাড করি, রাজ্যে যেহেতু শিক্ষকদের নিয়ে প্রত্যেকে জানো আপার প্রাইমারির ক্ষেত্রে যে বিষয়গুলো হয়েছে, আমার মনে হয় স্কুলে শিক্ষক নিয়োগ কিন্তু আবারও শুরু হতে চলেছে। সুতরাং যারা আপার প্রাইমারির জন্য ভর্তি হতে চাও, তার সেটারও কোর্স রয়েছে, সেটাতেও কিন্তু তুমি যুক্ত হতে পারবে, ঠিক আছে। আমাদের ডিটেলসে ব্যাচ যাচ্ছে, প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা আগে থেকেই পড়াশোনা করেছে, প্রাইমারির ব্যাচও কিন্তু রয়েছে, চাইলে তুমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তো এতগুলো বিজ্ঞপ্তি রাজ্যে আসতে চলেছে, চাইলে প্রত্যেকে কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারো। অনেকে ভাববে দরকার নেই বিজ্ঞপ্তি আসুক তারপরে শুরু করব। ভাই, এই সরকার যেরকম দানাদান কাজ করছে, খুব দ্রুত স্পিডে কাজ করছে, সব খবর প্রত্যেকে আশা করছি দেখতে পাচ্ছ। তো আমার মনে হয় বিজ্ঞপ্তি যখন বেরোবে, দানাদান পরীক্ষা হবে আর খুব দ্রুত প্রসেসে হবে। আমার মনে হয় এই সুযোগ যদি হাতছাড়া করে দাও, তাহলে ভাই রাজ্যের চাকরি তোমার কাছে অধরা থেকে যাবে। তো আমার মনে হয় এখন থেকে তৈরি হওয়াটা খুব দরকার, এখন থেকে পড়াশুনো করাটা খুব দরকার। যার জন্য যে কোর্সগুলো রয়েছে তোমাদের জন্য, তুমি চাইলে সে কোর্সে যুক্ত হতে পারো, ঠিক আছে। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, তুমি সেই ফোন নাম্বার থ্রু ফোন করে সব ডিটেলসে জানতে পারো। আর অফার চলছে, অফার গ্র্যাব করতে ভুলো না। এসএসসি জিডির নতুন ব্যাচ রয়েছে, পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ রয়েছে, পঞ্চায়েতের ব্যাচ রয়েছে। এছাড়া এর সাথে সাথে তুমি তো রেলের আর এসএসসিরও ব্যাচ পেয়ে যাবে। মানে কোর্সের আমাদের সমস্ত কোর্স রয়েছে, তুমি যে চাকরির জন্য প্রিপারেশনে নিতে চাও না কেন, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, বাড়ি বসে খুব স্বল্প মূল্যে কিন্তু তুমি পড়াশোনা করতে পারবে এবং খুব দ্রুতভাবে চাকরি পেতে পারবে, যেভাবে শিক্ষক এবং শিক্ষিকারা পড়িয়েছে। তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেককে বলবো রাজ্যের কিন্তু পালা বদল হয়েছে, সব কিছু কিন্তু আমরা বদল চাই, ঠিক আছে। তো বদল যেহেতু চাই, সেহেতু বিজ্ঞপ্তিও আসছে। তো জোর কদমে এখন শুরু করো। আর আমার মনে হয় যারা যারা পড়াশুনো সঠিকভাবে করবে, তারা চাকরি নিয়ে বেরিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।